তো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই এই দুর্নীতি হয়েছে। আমি সেই জন্য বলছি যোগ্যদের চাকরি থাকবে, অযোগ্যদের চাকরি চলে যাবে। এর থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে কেন এত বড় ঝামেলা হলো, দুর্নীতিটা কে করলো। যে মক্ষী রানী মৌমাছি দুর্নীতি করেছে তাকে জেলের ভেতরে সবার আগে ঢোকাতে হবে, না হলে এর সমাধান হবে না। বিজেপি সরকারে এলেই যোগ্য অযোগ্য বের করে দেবে, মমতাকে তীব্র কটাক্ষ রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের। শুধু তাই না, মুর্শিদাবাদ প্রসঙ্গ তুলে রাজ্যের মুখ্যমন্ত্রীর তীব্র ভৎসনা করলেন সুকান্ত মজুমদার। মমতা ব্যানার্জি মুর্শিদাবাদে গেলে মহিলারা ছেড়ে কথা বলবে না। সুকান্ত মজুমদার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি এরূপ কটূক্তিতে তোলপাড় রাজ্য রাজনীতি। একদিকে যখন শিক্ষা দুর্নীতিতে কোণঠাসা রাজ্য সরকার, সোমবার যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করার কথা থাকলেও এসএসসি ভবনে ধুন্ধুমার কাণ্ড। অপরদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী কেন যাচ্ছেন না মুর্শিদাবাদে, এই নিয়েও রাজ্যের মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। প্রসঙ্গত, সোমবার রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার নদিয়ার বেথুয়া ডহরিতে দলীয় কর্মীদের সঙ্গে চায়ে পে চর্চায় যোগ দেন। সেখানে দীর্ঘক্ষণ কর্মীদের সঙ্গে সাংগঠনিক বিষয়ে আলোচনা করেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে চাকরি বাতিল নিয়ে তিনি বলেন, আমরা প্রথম থেকেই বলছি যোগ্যকে চাকরি দিতে হবে আর অযোগ্যদের বাদ দিতে হবে। তবে প্রশ্ন হচ্ছে যোগ্য অযোগ্যদের লিস্ট দেওয়া হবে বলে এতদিন অপেক্ষা করার পর সোমবার 6টার সময় লিস্ট বেরোবে, কিন্তু সেই লিস্ট আর বেরোলো না। এ বিষয় নিয়ে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, কোথায় লিস্ট? তিনি প্রশ্ন ছুড়ে দেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এসএসসি লিস্ট বের করা বন্ধ করে দিয়েছে। অপরদিকে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রী জিন্দাল গোষ্ঠীর পাওয়ার প্ল্যান্টের শিলান্যাস সম্পর্কে কথা বলতে গিয়ে বলেন, শিলান্যাসের নামে রাজ্যকে বিভ্রান্ত করছে মুখ্যমন্ত্রী। সেই লিস্ট তো আর বেরোলো না, তাহলে সেই লিস্টটা গেল কোথায়, খেলো কে? আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এসএসসি লিস্ট বের করা বন্ধ করে দিয়েছে। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই এই দুর্নীতি হয়েছে। আমি সেই জন্য বলছি যোগ্যদের চাকরি থাকবে, অযোগ্যদের চাকরি চলে যাবে। এর থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে কেন এত বড় ঝামেলা হলো, দুর্নীতিটা কে করলো। যে মক্ষী রানী মৌমাছি দুর্নীতি করেছে তাকে জেলের ভেতরে সবার আগে ঢোকাতে হবে, না হলে এর সমাধান হবে না।